দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে সাবেক বিডিআর সদস্যদের অবস্থান স্থলে আছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। আমরা বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। আমিনুল, এই যে বিডিআর সদস্যদের সরিয়ে দেওয়া হলো, তারপর তাদের আসলে প্রতিক্রিয়া কি বলছেন তারা, একটু বিস্তারিত জানাবেন। পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার পর যে সকল বিডিআর সদস্যদের বিভিন্ন সময় তাদের যে চাকরি চলে গিয়েছিল এই ঘটনার প্রেক্ষিতে যাদেরকে দায়ী করা হয়েছিল এবং সেই নানা কারণে বিভিন্ন সময় যে অভিযোগটি করা হয়েছিল এবং তার প্রেক্ষিতে যাদেরকে বিডিআর থেকে চাকরিচ্যুত করা হয়েছে সেই চাকরিচ্যুত সদস্যরা এতদিন তারা অনেকে জেলখানায় ছিলেন, সেই বিভিন্ন কারণে তাদের যে চাকরিচ্যুত করা হয় সেই চাকরি তারা ফেরত পাওয়ার দাবিতে অনেক দিন ধরে তারা আন্দোলন করছেন। বিশেষ করে এই যে 5ই আগস্টের পরে তারা আন্দোলন করেন এবং সেই আন্দোলনে একটি প্রেক্ষিতে তারা সেই সময় থেকে তারা বলে আসছিলেন যে অনেককে কোনো অভিযোগ না পেয়েও তাদেরকে ধারণাবশত হয়ে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। এরকম প্রেক্ষিতে তারা মানবিক কারণে সেই চাকরিগুলো ফেরত চেয়েছিলেন। সেই দাবিতে তারা আন্দোলন করছেন বেশ কিছুদিন থেকে। আজকে তারা 16 দিন ধরে শাহবাগে অবস্থান নিয়েছিলেন। শাহবাগে অবস্থান নিয়ে আজকে সকালে তারা শাহবাগ আগে থেকে একটি টাইমলাইন দিয়েছিলেন, 11টার মধ্যে তাদের দাবি পূরণ করতে হবে। সেই 11টার পরে তারা শাহবাগ থেকে যমুনার উদ্দেশ্যে রওনা করেন এবং যমুনার উদ্দেশ্যে তারা যখন যান সেখানে তাদের উপর পুলিশ তাদের উপরে সাউন্ড গ্রেনেড এবং তাদেরকে সেখান থেকে ছত্রভঙ্গ করে দেয়। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। সেই প্রেক্ষিতে আজকে দিনভর তারা সেই পুলিশের সাথে তাদের এই ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং এর পরবর্তীতে আসলে আমরা দেখেছি সেখান থেকে 13 জনকে আটক করেন পুলিশ এবং তাদেরকে এখনও থানায় রাখা হয়েছে। তবে এখন আজকে বিকেল 3টার দিকে এখানে বিডিআর সদস্যদের পক্ষ থেকে তারা বিডিআর এই চাকরিচ্যুত পরিবারের পক্ষ থেকে তারা দাবি করেছেন যদি তাদেরকে আজকে সন্ধ্যা 6টার মধ্যে ছেড়ে না দেওয়া হয় তাহলে তারা গণগ্রেপ্তারের জন্য প্রস্তুত হবেন। এরকম একটা আলটিমেটাম রয়েছে এবং একই সাথে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও বলছেন। আমরা একটু তাদের কাছ থেকে শুনে আসি যে আসলে তাদের মূল দাবিটি কী এবং তারা এই যে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছেন তাদের আন্দোলনের পরবর্তী লক্ষ্যটা কী। আমাদের মূল দাবি ছিল 3টি, এতদিন পর্যন্ত 3টি দাবি ছিল। আজকে পাশাপাশি আরেকটি দাবি যোগ হয়েছে, সেটি হচ্ছে যে আমরা সকালে যমুনার উদ্দেশ্যে যখন পদযাত্রা করি, শান্তিপূর্ণ পদযাত্রা ছিল, সেখানে আমাদের উপরে পুলিশের লাঠিচার্জ, টিএসএল নিক্ষেপ এবং টিএসএল মারে এবং পাশাপাশি লাঠিচার্জ করে এবং জলকামান নিক্ষেপ করে। সেখানে আমাদের 13 জন সদস্যকে আটক করে। এই আটককৃতদের মুক্তিসহ আমাদের মোট এখন 4 দফা একটা দাবি বাস্তবায়ন করা হয়েছে, অর্থাৎ তাদেরকে মুক্তি দিতে হবে এবং তাদের যদি মুক্তি দেওয়া না হয়, আজকে সন্ধ্যা 6টার ভিতর যদি মুক্তি দেওয়া না হয় তাহলে আমরা যারা রয়েছি সকলে রমনা থানায় গণগ্রেপ্তার কর্মসূচি পালন করব, এরকম একটি ঘোষণা দেওয়া হয়েছিল। এবং আমরা প্রথম থেকেই বলে আছি যে আমাদের যারা চাকরিচ্যুত বিডিআর সদস্যরা রয়েছেন তাদেরকে পুনরায় চাকরিতে পুনর্বহাল করতে হবে। পাশাপাশি আপনারা সবাই জানেন যে স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে, কিন্তু স্বাধীন তদন্ত কমিশনকে এমন একটি ধারা দেওয়া হয়েছে যেখানে হচ্ছে অন্ধ মানুষকে রাস্তা পারাপার হওয়ার মতো অবস্থা, যে 2-এর ধারা দিয়ে তাদের হাত পা বেঁধে দেওয়া হয়েছে। যে আগে যেসব বিচার কার্য করা হয়েছিল দাবিটি হচ্ছে 2-এর ধারা বাতিল করতে হবে। পাশাপাশি বিডিআর নামকরণ, যেটি আমাদের আগের প্রাণের দাবি ছিল, বিডিআর নামকরণ সেটি বাংলাদেশ রাইফেলসে আনতে হবে, বিজিবি থেকে বাংলাদেশ রাইফেলস। আর একটি পাশাপাশি তিন নামাজের দাবি, সেটিতে আরেকটি সংযোজন আছে, সেটি হলো বা আমাদের পক্ষ নিয়ে কথা বলে অনেক সেনাবাহিনী চাকরিচ্যুত হয়েছে, তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। আসলে এই দাবিগুলো নিয়ে তারা দীর্ঘদিন আন্দোলন করছিলেন এবং সেই আন্দোলনের প্রেক্ষিতেই আজকে এই ঘটনাটি ঘটে তাদের সাথে এবং এখন যে 13 জনকে আটক করা হয়েছে তাদেরকে ছেড়ে না দিলে তারা গণগ্রেপ্তার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন। তো এরকম কর্মসূচি নিয়ে তারা এখনও শহীদ মিনারে অবস্থান করছেন এবং তারা এখানে থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে চাকরিচ্যুত বিডিআর পরিবার সদস্যদের যে আন্দোলন তার খবর।